হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের পরিবারকে ভালো রাখবে। কেমন? আজ তোমাদের কাছে নবগ্রহ শান্তির সহজ টিপস। 9টা গ্রহ তোমরা জানো, সেই 9টা গ্রহ যা কীভাবে তোমরা শান্তিতে থাকতে পারবে, মানে কি করলে তোমাদের এই 9টা গ্রহ তোমাদের কার্যকরী হবে, উপকৃত হবে। কেমন? তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। যে সমস্ত নতুন বন্ধুরা যুক্ত হয়েছো এবং যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, এছাড়া সাবস্ক্রাইব করো, তাদের সকলকে জানাই স্বাগত। আর সবার প্রতি আমার রইল আন্তরিক ভালোবাসা। তাহলে চলো, নবগ্রহ শান্তির সহজ টিপ। দেখো 9টা গ্রহ জানো তো, সেই 9টা গ্রহর প্রত্যেকটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। প্রতিদিন সকালে স্নান সেরে উঠে কপালে হলুদের টিপ পরবেন। কাঁচা হলুদ অধিক শুভদায়ী, প্রাত্যহিক ঈশ্বর চিন্তা করবেন। প্রতি সন্ধ্যায় গৃহে ধূপ ধুনা জ্বালাবেন ও গৃহ দেবতাকে কর্পূরের শিখা দেখিয়ে আরতি করবেন। ঘৃতের প্রদীপও জ্বালাতে পারেন। প্রতি রবিবার, এবার রবিবার থেকে শুরু করছি। প্রতি রবিবার তামার পাত্রে জল স্নানের জলে মিশিয়ে স্নান করবেন। সম্ভব হলে রবিবারে মন্দিরে গমদান করবেন। সোমবারে গঙ্গাজল ও কাঁচা গোদুগ্ধে শিবকে স্নান করাবেন। প্রতি মঙ্গলবার স্নান সেরে হাতে লাল তাগা বা লাল কার বাঁধবেন। পূর্বের বাঁধনটি স্নানের সময় পুকুরে বা নদীতে ভাসিয়ে দেবেন। কোনো মন্দিরে মুসুর ডালও দান করা যাবে। বুধবারে কোনো ছোট ছেলেকে একটা গোটা নিখুঁত ফল খাওয়াবেন। সম্ভব হলে নবগ্রহ মন্দিরে মুগের ডাল অর্ঘ্য দিতে পারেন। প্রতি বৃহস্পতিবার যে কোনো কালী বা নবগ্রহ মন্দিরে ছোলার ডাল পুজোয় দেবেন। শুক্রবারে ওই একই মন্দিরে আতপ চাল ও দই পূজায় অর্ঘ্য সাজাবেন। প্রতি শনিবার কাককে ডেকে অবশ্যই রুটি খাওয়াবেন। প্রতি শনি ও মঙ্গলবার কুকুরকেও কিছু খাবার দেবেন। শনিবার কালো কুকুর ও মঙ্গলবার লাল কুকুর হলে অধিক ফলদায়ী। নিয়মিত ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস সহ প্রক্রিয়া সকল অনুষ্ঠিত হতে থাকলে অচিরেই আপনি এর সুফল অনুধাবন করতে পারবেন। প্রসঙ্গত জানাই, গৃহে উগ্র দেবদেবীর মূর্তি বসাবেন না। গৃহে উগ্র দেবদেবী অবস্থান করলে লক্ষ্মী নারায়ণের সঙ্গে এক আসনে বসাবেন না এবং তাদের পূজায় নিয়ম নিষ্ঠা বজায় রাখবেন। গৃহে উগ্র দেবদেবী অনাদরে থাকলে সুখ শান্তি বিঘ্নিত হয়, নবগ্রহের শান্তি বিধানেও উন্নতি হয় না। তাহলে বুঝলে বন্ধুরা, যদি তোমরা এই যে আমি তোমাদের কাছে 9টা গ্রহের কথা তুললাম, এইগুলো যদি তোমরা নিষ্ঠাভাবে নিয়ম নিষ্ঠাভাবে পালন করো, তাহলে তোমরা এই শান্তি বিধানে তোমাদের উন্নতি হবে। কেমন? তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি আমার এই কথাগুলো বা আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই।